হ্যাঁ জানোস না, মানে প্রথমে এসএমএস করে গেছিল যে তুমি আমার গার্লফ্রেন্ড দেবে। আমি তো পুরো অবাক যে এত এত ভালো এত লয়াল একটা ফুল আমার কেমনে এসএমএস করছে। এত ভালো জানোস না, এত মানে তোরা আমি বুঝাতাম পারতাম না, এত ভালো। হ্যাঁ বাবুর আবার চাঁদে আছে 3টা বাড়ি, তারপরে দিয়া আমরা এখানে আবার 3টা বাংলোর মতে আছে, তারপর আবার রানীবাজার একটা বাড়ি আছে, আগরতলা 2টা বাড়ি আছে, মানে টাকার কোনো অভাব নেই। হ্যাঁ মা নাকি আবার হের হবো বললে 40 ভরি স্বর্ণ বানিয়ে রাখছে। তারপর হের মা আবার কইতে 40 ভরি তো হইতো না, আরো 10 ভরি মানে 50 ভরি দিব হের হবো বরে। এই 2 দিন আগে আবার 14 প্রো ম্যাক্স কিনছি, যখন আবার 15 প্রো ম্যাক্স কিনলে পাগল আছে, মানে দরকার আছে পরে তো উল্টাকে খরচ করো না। বড় লোকের ছেলে তো বুঝুছি, সবকিছুতে ইয়া ব্যাপার সেটা। হ্যাঁ রে আবার সবসময় কল দিতে পাইবি না, মনে কর হঠাৎ হঠাৎ পাইবি। আবার হ্যাঁ আবার রাত্রেবেলা 10টা লগলেও ঘুমাই থাকা। তারপর আবার চুমকো পড়তে হবে, সময় তুই 1000 বার কল দিলেও তোর কল ধরতো না। মানে এত ভালো জানোস না, এত ভালো, কোনো খারাপ দিকে নাই, কোনো খারাপ নেশা নেই, সারাক্ষণ পড়বো। তারপরে যে আমার লোক কথা বলে দেখো কাজ করে, হ্যাঁ এবার ব্যবসা সামনা। কালকে আমি আবার হ্যালো কথা বলেছিলাম, এমন মেয়ের মা এসে বলেছে কেটা আমার হুকু কুমনা নিতা। তো হ্যাঁ আমার কাছে হয় পরে, হ্যাঁ আবার মাঝে গেছে নো মারলো কথা। তা আমি আর কি তা গো মামার হচ্ছে লিখে আসবো, তো আমি আর কথা কিছু কইছি না। পরশুদিন হ্যাঁ আমার একটা হেয়ার ছবি তুললা পাঠাইছে জানো, এত সুন্দর জানো, এত সুন্দর। তার বাড়ির যা তোর আমি হোয়াটসঅ্যাপ ফটোটা পাঠাবো জানো, এত সুন্দর দেখলে আছে না পুরো পাগল হয়েছে। মানে এত বড় লোকের ছেলে আমার যে কেন পছন্দ করছে আমি মাঝে মধ্যে বুঝছে না, মানে এত বড় লোক এত ভালো। আমার আবার করতেছে কালকে দেখা করানোর কথা, তো আমি কিছু চাইও। তারপরে আমার করতেছে আবার দেখা করুন, তোমার কি গিফট লাগবো তো আমি বলতেছি না কিছু লাগতো না আমার, তুমি আয়া করো। দেখে আবার করতেছে না আমি তোমার একটা 15 প্রো ম্যাক্স আনো, তাই আমি বলতেছি না না এত টাকা খরচ কোনো কোনো দরকার নাই, তুমি আমার গাড়িতে একটা চকলেটের বক্স লয়ে আয়ো। তারপরে আমার আবার করতেছে না আমরা এত কম দামে গিফট দিই না, তুমি তোমার একটা 15 প্রো ম্যাক্স আনো। তো আমি আবার করতেছি না, মানে এমন কো নিজে তোর লজ্জা লাগে না, শুধু 3 জিনিসের কথা কই যা।